এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, পথ শেষ হওয়া বা শুরু হওয়ার কোনো প্রশ্ন নয়। এখানে বিষয় হচ্ছে কি, যে পথ চলা মানে এখানে কম্পালড ওয়াকিং, আমরা যে সকাল সন্ধ্যা হাঁটি সেই বিষয়ে কথা হচ্ছে। পথ চলা বা শুরু করা বা শেষ করার প্রশ্ন নয়। আমি অনেক দিন পর এখানে এসেছি। আর যেগুলো আমাদের প্রিভিয়াস ডেজ, যেগুলো আমরা আগে যে মিঠিপুর মাঠে, বিশ্বাসপাড়ার রাস্তায়, সায়দাপুরের দশতমার রাস্তায়, জঙ্গিপুরের রাস্তায়, এই মানে কত জায়গায় না আমরা হেঁটে বেড়াই মনিদার সাথে। তো খুব মিস করছি। এবং গত পরশু দিন ভোর রাত্রে মনিদা ফোন করেছিল, আজকে শুধু করেনি। তো অ্যাকচুয়ালি আমি শুনতে পাই না, মানে আমার চালা ঘরে যে ফ্যান আছে, ফ্যানটা খুব জোরে চলে, ঘ্যাট 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 আওয়াজ করে। তো এই এই ভিডিও ক্লিপ করার একটাই উদ্দেশ্য যে আমি মিস করছি মনিদাকে। কেননা যে বিগত 12 বছর আগে কি 13 বছর আগে আমার শরীরের ওজন ছিল 42 কিলো 500। এখন আমি 70+। তো এত ভয়, এত চিন্তা যে আমি এত খাই বা না খেতে চাইলেও খাওয়া হয়ে যায়। তো ভাবছি যে আমি যে পড়ার জন্য যে খুব আগ্রহ, তো ওই ডেলি হান্ট বিষয়টা আমি ওই যে কি একটা রিপোর্ট পাওয়া যায় না মোবাইল অ্যাপসে, সেখানে আমি পড়ি। কিন্তু সেখানে যে আমি নানাবার নানা রকম পড়েছি যে হাঁটাটা শরীরের পক্ষে কতটা মানে গুরুত্বপূর্ণ। তো সেই থেকে হাঁটার জন্য খুবই আমি ইন্টারেস্টেড। আর যদিও আমার ইচ্ছা ছিল না মনিদা আমাকে সাথে করে নিয়ে আসতো, তো তখনকার কথাগুলো খুব ভাবছি যে তখন আমাকে যে নিয়ে আসতো, চাপে পড়ে আসতাম। কিন্তু এখন যে আমি চাইছি, সে উঠতে পারছে না বা রাত হয়ে যাচ্ছে, বা ও আসতে পারছে না, নানা রকম কাজে ব্যস্ত। তো আমি খুব ডে আফটার ডে খুব মানে হোপলেস হয়ে যাচ্ছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। তো খুব মিস করছি যে আবার কখন থেকে হাঁটতে পাবো রেগুলারলি। তো সেই সব চিন্তা ভাবনা করে এই ভিডিও ক্লিপটি রাখলাম। আর আমি যে ইউটিউবে যে 3টে আমি ইউটিউব পেজ খুলেছি, একটা হচ্ছে J+SB -LT, আরেকটা আছে JBS, মানে JSB লেখা আছে ভুল করে। তো JBS টিউশন সেন্টার একটা আছে, আর একটা আছে জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো এইসব নানা বিষয়ে আমি মানে ভবিষ্যৎ স্মৃতি রাখার জন্য আমি যা পাই তাই ভিডিও ক্লিপ তৈরি করে আমি ওটা লোড করে দিই। তো এখন বিষয় হচ্ছে যে এখন আমি রেজাউল, পিয়া, টাইগার এরাকে পড়াতে এসেছি। তো ছেলেগুলো সকালেই মানে ঈদের পরে সকালেই বলেছিল স্যার আজকে 6টার সময় পড়াতে আসবেন। তো আমি ঠিক টাইম, আমি 6টার 3 মিনিট আগে চলে এসেছিলাম। তো ফোন করলাম বাহির থেকে, তো ওর মা বললো যে দাদা এরকম ব্যাপার, একটা মেয়েকে দেখতে এসছে, তাই একটু সময়। তো এই ফাঁকে আমি একটু এদিক ওদিক পায়চারি করলাম। তারপরে ওই মোড় থেকে সেও ভাজা নিয়ে এলাম, দেখে এলাম, খেতে খেতে এই যে ভিডিও ক্লিপ তৈরি করছি। আর তোমরা কি দেখে দিচ্ছি যে আমাদের মিঠিপুর ফুলের মেলা যে হয়, মানে ফুটবল যে গ্রাউন্ড আছে, এটা আমি বিগত 30 বছর আগেকার কথা আমি স্মরণ করে দিই। এটা পুরো ওপেনিং ছিল, এখানে কোনো বাউন্ডারি ওয়াল ছিল না। আর একটা কথা মনে পড়ে যে গৃহা স্কুলের যে মাস্টার, এখন এক্স হয়ে গেছে, এক্স টিচার হয়ে গেছে, কি স্যারটা ছিল ওখানে, যে কিশোর বাহিনী করেছিল, আমার ভাইকে সাথে রাখতো 5কে, যে কিশোর বাহিনী, সেই যে ও ঢোল বাজাতো, এই 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 সামনেটায় ঢোল বাজাতো, সেটা আমার মনে পড়ছে। আর অনেকগুলো মানে আমাদের প্রতিবেশী স্টুডেন্ট ওদের সাথে থাকতো এবং ওই স্যার গাইড করতো। এখন খেলাধুলা করায়, এখন
দেখেছি ওই যে মিঠিপুর পাবলিক স্কুল আনোয়ার স্যারের স্কুলে ওই খেলাধুলা করায়, আমি খেলাধুলা দেখতে পাই। তো যাই হোক, আজকের উদ্দেশ্য কিন্তু আমি যতগুলো ভিডিও ক্লিপ তৈরি করছি শুধু কিন্তু একটা স্মৃতির উদ্দেশ্যে। কারণ আমি আমার সময় মানে শারীরিক মানে সুযোগ অবস্থা ভালো নয়, আল্লাহ আমাকে কখন যে কীভাবে নিয়ে নেবে, তো এই জন্য আমি করে রাখছি এই স্মৃতিগুলো। এবং যখন আমি থাকবো না তখন তোমরা তো আমাকে খুঁজবে যে বাবা এরকম ছিল, এরকম করতে পারতো। আমি খুব স্ট্রেট হয়েছি, কিন্তু আমি বিগত 5 বছর আগে থেকে ভাবতাম যে আমি যদি এগুলো করি বা এরকম, এবং আমি করেছিও অনেকগুলো। তো আজকে আজকে আমি এই উদ্দেশ্য নিয়ে এই যে এগুলো তৈরি করে রাখলাম এবং তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা যাতে দেখতে পাও এবং ইচ্ছা যখন হবে বা যখন আমাকে মনে পড়ে তখন এগুলো খুঁজবে। তো সবারই মঙ্গল কামনা করে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। এক থেকে বেরোচ্ছি। আর রিজাবুলদের বাড়ি এই যে এখানে বাড়ি, আর আমাদের সামনে আমার দাদার বাড়ি, রাজিকুলদার বাড়ি। তো বেরিয়ে যাচ্ছি। এই যে এটা মেন এন্ট্রান্স। তো দেখা হচ্ছে আরও ভবিষ্যতে এরকম কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকো। ওকে, বেস্ট অফ লাক।